তিস্তা নদীর পানি কমার কয়েকদিন পরই ফের উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বেড়েছে নদীর পানি। লালমনিরহাট ও নীলফামারীতে রাতভর বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপদসীমার সমান্তরাল অবস্থান দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে রবিবার রাত ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। নতুন করে পানি বৃদ্ধিতে আবারও প্লাবিত হচ্ছে তীরবর্তী নিম্নাঞ্চল। দুশ্চিন্তায় দিন কাটছে নদীপাড়ের লাখো মানুষের। এর মধ্যে তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলের জমি নতুন করে পানিতে তলিয়ে গেছে। লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারি সহ ৫টি উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। বৃষ্টি অব্যাহত থাকলে পানি বিপদসীমার উপরে যেতে পারে বলে জানানো হয়েছে। এদিকে পানি উঠানামা করতে থাকায় বাড়ছে ভাঙনের শঙ্কাও। আমাদের তিস্তা জমি এক সময় ছিল সুখজনক, এখন হয়ে গেছে আমাদের দুঃখজনক। আমাদের চলাফেরার অনেক সমস্যা হয়ে যায়, হঠাৎ করে তিস্তার পানি বাড়ে। এমন পরিস্থিতি আমাদের হয় যে সারা দিন ভয়ঙ্কর হয়ে থাকি। কখন বাড়িতে পানি ঢোকে, কখন বাড়ি ভাঙ্গা যায়, আবার শত নষ্ট হয়ে যায়। আর বর্ষা আসলে আমাদের সমস্যা। বাড়ির কাছাকাছি পানি আসে, রান্নাঘর ডুবে আছে। নদীটা যদি একটু বান দিত আমাদের পক্ষে খুব ভালো হতো, নদীটা যদি খরণ দিত আমাদের পক্ষে খুব ভালো হতো। নদী তো গভীর নাই, গভীর থাকতো তাহলে নদী জায়গা দিয়ে পানি চলে যেত। এখন পলি, এই যে 10 বছর থেকে পলি পড়তে পড়তে নদী হয়ে গেছে উঁচু। তিস্তার পানি উঠানামা করতে থাকায় তলিয়েছে নিম্নাঞ্চল, দেখা দিয়েছে ভাঙনও। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট ও নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, এখনো কি ভারী বৃষ্টি হচ্ছে কিনা, নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর পানি উঠানামা করায় ভাঙনের শঙ্কা নিয়ে কি বলছেন নদী পাড়ের বাসিন্দারা? ভাঙন রোধে বা প্রশাসনের প্রস্তুতি কেমন, সব মিলে জানাবেন। এইরকম যদি অনাবর্ত বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাবে। এবং একটা জিনিস মনে হচ্ছে যে তারা যেটি মনে করতেছেন যে এই কয়েকদিন যে বৃষ্টিপাত শুরু হলো, এই বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি কিন্তু বাড়েনি। ভারতের গজলডোবা থেকে কিন্তু এই পানি ছেড়ে দেওয়ার কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি হয়েছে এবং এটি কিন্তু দ্বিতীয় ধাপের পানি বৃদ্ধি। আমরা যেখানে রয়েছি, আপনি দেখবেন যে আমার পিছনে এখন যে অবস্থা, নিম্ন অঞ্চলে পানি ঢুকে কিন্তু ইতিমধ্যে যারা চাষাবাদ করছিল এই ফসল কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই কৃষকরা মনে করছেন যে এবারের যে ক্ষতি, এটি যদি দ্রুত এই পানিগুলো না সরে যায় এবং তিস্তা নদীর যে নিম্ন অঞ্চলে পানিগুলো ঢুকেছে এই পানিগুলো যে সরে না যায় তাহলে কিন্তু এই অঞ্চলের কৃষকের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। এবং এই ক্ষতি কিন্তু এবারের নয়, এই বরাবরই এই জুন জুলাইয়ের মধ্যে যে এই বন্যাগুলো হয়, এই বন্যায় কিন্তু এই অঞ্চলের মানুষের, এই কৃষকের বিশেষ করে ক্ষতি হয়। আর তিস্তা পাড়ের মানুষ পানিবন্ধিত হয়, তার পাশাপাশি কিন্তু ভাঙনে পড়েন। এই ভাঙনের কারণে কিন্তু তারা নিঃস্ব হচ্ছে এবং তারা যেটি বলছেন যে ভাঙন রোধে যদি সরকারের পদক্ষেপ দ্রুত না নেয় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের আর কিছু থাকবে না আসলে। আর তারা যেটি বরাবরই বলে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি যদি হয়ে যায় তাহলে কিন্তু এই অঞ্চলের ভাগ্যেরও অনেক পরিবর্তন হয়ে যাবে। আর তারা কিন্তু সবসময় বলে আসছে যে এই ত্রাণ যে দেয়, এই একদিন দুদিন ত্রাণ দেয়, এটি যে সরকার ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এই ক্রেডিট তারা আর দিতে চায় না। তারা চায় যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই সরকার বা যেই সরকারই করুক, তাহলে যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারকে ক্রেডিট দিতে চান। এবং তিস্তা পাড়ের মানুষরা আরেকটি যেটি দাবি করছেন, যদি এই সরকারের আমলে যেটি আশ্বাস দিয়ে আছেন, আপনি জানেন যে গত কয়েকদিন আগেই সরকারের 3 মন্ত্রী তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছিলেন এবং তারা নিজস্বভাবে বলে গিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিন্তু এই সরকারের আমলেই করা হবে। এবং গতকালকেও আমরা দেখেছি সংসদে পানি সম্পদ মন্ত্রী কিন্তু বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা নামে না হোক, অন্য কোনো নামে হলেও তিস্তার কাজ শুরু করা হবে। তো সব মিলে বলা যায় যে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়ে যায় তিস্তা পাড়ের এই কষ্ট আর থাকবে না। সাথী, এই ছিল তিস্তা পাড় থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এর আগে লালমনিরহাটের খবর জানছিলাম, বৃষ্টি এবং তিস্তার পানি বৃদ্ধির খবর। এবার নীলফামারী থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, কোন কোন এলাকা এর মধ্যে প্লাবিত হয়েছে বা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে, প্রস্তুতি নিয়ে জানাবেন সবশেষ। সাথে শুরুতে একটু জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে নীলফামারীতে খুব
ভারী বৃষ্টি হচ্ছিল এবং সাথে বজ্রপাত চলছিল। এই কারণে আসলে তিস্তা নদী এলাকার যেই নিম্নাঞ্চলগুলি আছে সেগুলোর ভিতর থেকে লোকজন বাইরে বের হতে পারছে না। এর পাশাপাশি গতকাল বেলা 3টায় একবারে 19 সেন্টিমিটার পানি বেড়ে তিস্তা নদীর 10 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং রাত 12টা পর্যন্ত সেই সর্বোচ্চ পানি প্রবাহিত হচ্ছিল। 12টার পরে পানি কিছুটা কমা শুরু করে। আজ সকাল 6টায় পানি সমতল অবস্থায় ছিল এবং বেলা 9টায় সকাল 9টায় সে পানি 1 সেন্টিমিটার কমে গিয়েছে। আমরা এ বিষয় নিয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে পানি দুপুর পর্যন্ত কমতে থাকবে, তবে দুপুরের পরে পানি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পানি বাড়লেই আসলে এই তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে, নিম্নাঞ্চলে বাড়িঘরগুলো আছে, সেগুলোতে পানি প্রবেশ করা শুরু করে। এর সাথে সাথেই আসলে সেখানকার যে রাস্তাঘাট, ফসলি জমি, সেগুলো কিন্তু তলিয়ে যেতে শুরু করে। এতে এই অঞ্চলে মানুষের কিন্তু ব্যাপক ক্ষতি শুরু হয় এবং এই তিস্তার পানি বৃদ্ধির কারণে যে ভাঙনগুলো তৈরি হচ্ছে, কিছু কিছু জায়গায় ভাঙন হচ্ছে, এই ভাঙনগুলো বন্ধের জন্য ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ প্রস্তুত রেখেছেন এবং কিছু কিছু জায়গায় তারা জিও ব্যাগ ফেলেছেন এই ভাঙন রোধে এবং এই ভাঙনটা রোধ করতে পারলে আসলে পরবর্তী পদক্ষেপ তারা নিতে পারবেন। পানি না কমলে আসলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের এই পদক্ষেপ নেওয়া, এই বিপদসীমার উপরে থাকা অবস্থায় পদক্ষেপ নেওয়া আসলে সম্ভব হয় না। এবং এর পাশাপাশি আমরা তিস্তাপাড়ের যে নিম্নাঞ্চলে যে মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে বিগত কয়েক বছর ধরে এই নদীতে পলি জমা থাকার কারণে এই নদীর যে তলদেশ সেটা ভরাট হয়ে গেছে এবং তাদের বসতভিটা এবং নদীর তলদেশ সমান হয়ে যাওয়ার কারণে একটু ঢলেই তাদের এই বাড়ি ঘরে, তাদের ফসলি জমিতে পানি ঢুকছে এবং এই পানিটুকু দ্রুত নিষ্কাশনের কোনো ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের হাতে নেই। তারা 44টি জলকপাট খুলে দিয়েছে, তবে পানিগুলো নিষ্কাশন করা না গেলে এখানে যেমন স্বাস্থ্য ঝুঁকি থাকছে, সেরকম এই অঞ্চলের লোকজনের কিন্তু ফসলি জমির ফসলগুলো যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো ক্ষতি পোষানোর একটা ব্যাপক পরিস্থিতি তৈরি হচ্ছে আর কি। এই ছিল সাথে নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুমন।